ইকুয়েডরের বিপক্ষে কেমন হচ্ছে ব্রাজিলের একাদশ, কোন ফরমেশনে মাঠে নামতে পারে আনচেলত্তি। তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশেষে শত অপেক্ষার পর ব্রাজিলে যোগ দিয়ে স্কোয়াড ঘোষণা করল আনচেলত্তি। স্কোয়াডের চমক হিসেবে দলে রয়েছে গোলকিপার হুগো সুজো, প্রথমবারের মতো তিনি দাগ পেলেন। এছাড়া নেইমারের না থাকা বেশ হতাশ করেছে ভক্তদের। তবে নেইমার এখনও পুরোপুরি সুস্থ হতে পারেনি। নেইমার সুস্থ হলেই ব্রাজিল দলের সঙ্গে যুক্ত হবেন, এটাই বলেছেন আনচেলত্তি। তবে ব্রাজিল দলে তারকার কোনো কমতি নেই। ব্রাজিল স্কোয়াডে ফিরেছেন রিচার্লিসন, ক্যাসিমিরো, অ্যান্টনির মতো সব তারকারা। এসব খেলোয়াড়দের উপস্থিতি ব্রাজিল দলকে আরও শক্তিশালী করে তুলবে বিশ্বাস ভক্তদের। তবে ইকুয়েডরের বিপক্ষে কেমন হবে ব্রাজিলের স্কোয়াড, কি ফরমেশন নিয়ে মাঠে নামতে চলেছে আনচেলত্তি। আনচেলত্তি সবসময় আক্রমণাত্মক ফুটবল খেলে থাকে। এতে করে গোল করা ও গোল হজম করা দুই দিকেই নজর রাখতে হবে কোচকে। আনচেলত্তির প্রিয় ফরমেশন হলো 4-4-2। এ ফরমেশনে তিনি তার সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদকে খেলিয়েছেন। এতে করে যেমন সাফল্য দেখা পেয়েছিল তেমনি হারের স্বাদও পেয়েছে আনচেলত্তি। অন্যদিকে ক্লাব ও জাতীয় দল দুটো ভিন্ন জায়গা। জাতীয় দলে সাবধানী হয়েই খেলতে হবে, তবে ক্লাবের ক্ষেত্রে হিসাবটা আলাদা হয়ে থাকে। আবার সাহসী না হলে মাঠের ফুটবলে উন্নতিও করা যাবে না। সেই ধারাবাহিকতায় ইকুয়েডরের বিপক্ষে 4-3-3 ফরমেশনে মাঠে নামতে পারে আনচেলত্তি। এমন হলে সাবধানী হয়ে আক্রমণ চালাতে পারবে ব্রাজিল। আর এই ফরমেশন ঠিক থাকলে একাদশে জায়গা পেতে পারে গোলকিপার অ্যালিসন বেকার। এছাড়াও ডিফেন্সে থাকবেন বেরালদো, মার্কিনহোস, ভ্যান্ডারসন, কার্লো অগাস্তোরা। মাঝমাঠ কাভাবে ক্যাসিমিরো, আন্দ্রে সান্ত্রোস, অ্যান্টনি। এছাড়াও আক্রমণে থাকবে রিচার্লিসন, ভিনিসিয়াস জুনিয়র ও ম্যাথেউ কোনা। বিশেষ দ্রষ্টব্য যে আপনাদের জানিয়ে রাখি, হলুদ কার্ড থাকার কারণে এই ম্যাচে খেলতে পারবেন না ব্রাজিলের সুপার তারকা রাফিনহা। তবে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত তিনি। প্রিয় দর্শক, আপনারা কি চান, ব্রাজিল কোন ফরমেশনে মাঠে নামতে পারে? কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।